আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আরও দুটি বই নিয়ে এসেছি। কিছুদিন ধরে আমি দুটি বই পড়ছি। গত কয়েকদিন ধরে এই দুটি বই পড়তে পড়তে যখন ভালো লেগে উঠছিল, তখন ভাবলাম যে বই দুটির রিভিউ আপনাদের সামনে কিছুটা তুলে ধরি। তো বই দুটির একটি বই হচ্ছে ৮৫ থেকে ৭১। এই বইটি যে বইটি লিখেছেন শাহাদাত হোসেন খান। আমরা জানি ১৭৫৭ সালে বাংলার প্রথম স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। বাংলার প্রথম স্বাধীন শাসন ছিল সেই নবাবী আমল, নবাব সিরাজউদ্দৌলার শাসন। নবাবী শাসন আমল থেকে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল ঘটনা ও যুদ্ধ সংগ্রাম আন্দোলন ধারাবাহিকভাবে এই বইটিতে তুলে ধরা হয়েছে। তো এই বইটিতে আমরা যা যা পাবো সেই বিষয়গুলো হলো পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ব্রিটিশ বিরোধী ধর্মীয় আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের লড়াই, ব্রিটিশ ভারত, শিখদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গের বিরোধিতা, মুসলিম লীগের জন্ম, ভারতীয় বিপ্লবীদের জার্মানির সহযোগিতা, আজাদ হিন্দু ফৌজ, ব্রিটিশ ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা ঘোষণা, দ্বিজাতি তত্ত্ব, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ক্যাবিনেট মিশন, কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গা, বাংলাকে অখণ্ড রাখার পরিকল্পনা, র্যাডক্লিফ রোয়েদাদ, ১৯৪৭ সালে বঙ্গদেশ বিভক্তি, উপমহাদেশ বিভক্তি, পাকিস্তানের মৌলিক দুর্বলতা ও রাজনৈতিক ভুল। তারপর জানতে পারবো ভাষা আন্দোলন, কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধ, ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্ধ, আইয়ুব খানের আমল, অপারেশন সার্চলাইট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭১ সালের পাকিস্তান ভারত যুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয়। বইটি শুরু হয়েছে পলাশীর যুদ্ধের মাধ্যমে। ২৩ জুন ১৭৫৭ সালে যে পলাশীর প্রান্তরে যে বিখ্যাত পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে বাংলার প্রথম স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই যুদ্ধের ঘটনা গল্পের মতো করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। এই বইটির পরে আরেকটি বই আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই বইটি হলো মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস, লিখেছেন গোলাম মুর্শিদ। এই বইটির মাধ্যমেও আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় শাসনামলগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে এবং সত্যনিষ্ঠভাবে জানতে পারবো। তো এই বইটিতে আমরা যে যে পার্টগুলো জানতে পারবো সেটা হচ্ছে, প্রথম ভাগে আমরা পাবো বাংলা ও বাঙালির কথা, মুসলিম জাগরণের সূচনা, বাংলা ভাষা নিয়ে মুসলমানদের বিতর্ক, বঙ্গভঙ্গ, মুসলমানদের ক্ষমতায়ন। দ্বিতীয় ভাগে পাবো দেশ বিভাগ, অসম মিলন, মুখের ভাষা কায়রা নিতে চাই, রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, রাজনীতিতে ভাষা আন্দোলনের প্রভাব, আমরা সবাই বাঙালি, ৫০-৬০-এর রাজনীতি। তারপর তৃতীয় ভাগে পাবো স্বাধিকার থেকে স্বাধীনতা, ঝটিকা আক্রমণ ও গণহত্যা, মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা, ভারতের আশ্রয়ে মুক্তিযুদ্ধ, সংগঠিত যুদ্ধ, যুদ্ধের আড়ালে আরেক যুদ্ধ, মুক্তিযুদ্ধের তৃতীয় পর্ব, ডিসেম্বরের যুদ্ধ, মুক্তিযুদ্ধের মাসুল। চতুর্থ ভাগে পাবো স্বাধীন বাংলাদেশ, স্বপ্ন ও বাস্তবতা, নক্ষত্রের পতন, মুজিব পরবর্তী অরাজকতা, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ এবং উপসংহার। আসলে এই বইটি বিশিষ্ট গবেষক গোলাম মুর্শিদের একটি ইতিহাসভিত্তিক বই, যেখান থেকে আমরা নির্দলীয়ভাবে এবং বস্তুনিষ্ঠভাবে একটি পরাধীন ও স্বাধীন বাংলার ইতিহাস জানতে পারি। ধন্যবাদ সবাইকে।